আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে ওই পুশ ইন বা পুশ ব্যাক যেটাই বলি না কেন, এই বিষয়টা নিয়ে আরেকটু কথা আপনাদের সাথে বলবো। যে এই যে পুশ ইনই বলেন আর পুশ ব্যাক বলেন, যে সমস্ত দেশেই হয়, সেই সমস্ত দেশে সুবিধাবঞ্চিত মানুষরাই ক্ষতিগ্রস্ত হয়, তারাই শিকার হয়, এই নির্যাতনের শিকার হয়। এবং আপনারা তো জানেন যে সরকার প্রম্পট কোনো অ্যাকশন নেয় না, এই সমস্ত বিষয়ে প্রম্পট কোনো অ্যাকশন নেয় না, যেহেতু সুবিধাবঞ্চিত নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়। তারা তো এত সম্মানিত নাগরিক না, তাদেরকে নিয়ে কোনো কথা হয় না। কাজটা কিন্তু খুবই অমানবিক, অত্যন্ত অমানবিক কাজ। আমার দেশের নাগরিককে যদি আমার সরকার মর্যাদা না দেয়, যেহেতু ইস্যুটা উঠেছে, সেটা তো তৎপরতা দেখাইতে হবে। এই সরকার কিন্তু সেই তৎপরতা দেখায় নাই। আমাদের দেশের নাগরিকদেরকে কিভাবে ফিরিয়ে আনবে সেই তৎপরতা কিন্তু দেখায় নাই। সরকারের সাথে উচ্চ পর্যায়ের কোনো আলোচনা কিন্তু হয় নাই। মন্ত্রী পর্যায়ে বলেন, রাজনীতিকদের পর্যায়ে বলেন, কোনো আলোচনা কিন্তু এটা হয় নাই। ওই বিজেপি বিএসএফ পর্যায়ে আলোচনা হচ্ছে। এই হলো অবস্থা। তো এখন এই যে পুশব্যাকের প্রশ্ন কখন আসে? দুইটা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যদি কোনো দেশের রাজনীতি অর্থনীতি স্টেবল হয়, তো সেই দেশের প্রতি মানুষ, পাশের দেশের মানুষ আকৃষ্ট হয়। জীবন জীবিকার তাগিদে তখন তারা ওই দেশে যায়, বৈধভাবেও যায়, আবার অবৈধভাবেও যায়। তো যারা বৈধভাবে যায় তাদের তার কোনো সমস্যা নাই, কিন্তু যারা অবৈধভাবে যায় তাতেই তো সমস্যা। সময়ের পরম্পরায় তাদেরই সমস্যা। যেমন আজকে যারা অবৈধভাবে গিয়েছে, ভারত তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করতেছে, বাট সরকার নিতে চাচ্ছে না। তাই আমার দেশের নাগরিক যতই খারাপ হোক, আমার সন্তানকে তো আমি ফেলে দিতে পারবো না, আমাকে তো নিতে হবে। তো সরকারের এই কোনো ব্যবস্থা হয় না। এই যে দেখেন শূন্য লাইনে এসে বসে থাকে, এই করে দিয়ে যায়, এগুলো শোভন না। মানুষের যে ঘর ছাড়া মানুষ থাকতে পারে না। ঘরের একবেলা না খেয়ে থাকা যায়, কিন্তু ঘর ছাড়া থাকা যায় না। এই জিনিসটা বুঝতে হবে। এরা পুশব্যাক করে সুযোগ খোঁজে। কেন আমার দেশের নাগরিককে কেন সুযোগ খুঁজবে? আমার দেশের নাগরিক যখনই কথা উঠবে আমি জাস্টিফাই করে নিয়ে এসে পড়বো, বাস শেষ, আমার শেষ। আমি কেন এই পারফরমেন্সটা আমাদের নাই কেন? এই ডিভোশনটা আমাদের কেন নাই? এই মনোযোগটা আমাদের কেন নাই? জনগণের প্রতি এই দায়িত্বশীলতা আমাদের কেন নাই? মমত্ববোধ কেন নাই? সে আমার দেশের নাগরিক, অন্য দেশে থাকবে কেন? অন্য দেশে কেন থাকবে আমার দেশের নাগরিক? এখন কি নাগরিকত্ব জাস্টিফাই করা কি খুব কঠিন কিছু? ভারতের সাথে বসেন, সরকারকে বাংলাদেশ তৃণমূল পার্টি পরামর্শ দেয়, ভারতের সাথে বসেন, সমস্যার সমাধান করেন, জাস্টিফাই করেন, আমার দেশের নাগরিককে আমার দেশে নিয়ে এসে বলেন। যদি ব্যর্থ হন, জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। দায়িত্ব পালনে ব্যর্থ হইলে কোনো নাগরিক যদি কষ্ট পায়, কোনো নাগরিকের যদি মানের হানি ঘটে, কেউ কিন্তু ছাড়বে না। এখন আপনারা ক্ষমতায় আছেন, এখন গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু একটা সময় তো আবার জনগণের কাছে আসতে হবে। আবার জনগণও বেঁকে বসতে পারে। ওই আসা পর্যন্ত অপেক্ষা করবে না, আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকেই নামায় দিবে। জনগণের প্রতি যখন আপনারা অসম্মান অসৌজন্যমূলক আচরণ করবেন, দায়িত্ব নেবেন না নাগরিকদের, তখন তারাই আপনাদেরকে নামিয়ে দেবে। কাজে বাংলাদেশ তৃণমূল পার্টি পরামর্শ দেয়, উচ্চ পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে ভারতের সাথে কথা বলুন, সম্মানজনকভাবে এই সমস্যার সমাধান করেন। আমাদের দেশের নাগরিক ভিন দেশে থাকবে কেন? তাদেরকে আমরা জাস্টিফাই করে ফেরত নিয়ে আসি। কোনো প্রকার আমাদের দেশে কোনো নাগরিক যাতে ওই শূন্য রেখায় না থাকে, ওই পুশব্যাকের ফাঁদে না পড়ে,
সম্মানজনকভাবে তাদেরকে নিয়ে আসুন, যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াই, কোনো বাঙালি যাতে, বাংলাদেশের নাগরিক যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ সবাইকে।